30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে। সাদা কাফনে একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ, 30 বছর পর কাফনে দাগ লাগে নাই। আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি সিরিয়া পালায়া গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেখে ঘেউ ঘেউ করে রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত ছাড়িয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা, কই বাবা, এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে যুবক। 10 জন সাহাবা নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান, জান্নাতের টিকিট হাতে পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন নবী পাইছো জানো না? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবীর উম্মত হইলা রে বাবা। আজকে 5 বেলার নামাজ না পড়িয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমার আপনজনেরা গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে। আপনজনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য। কেউ লাশটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। ওই কবরে যখন রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া বিদায় হবে, তখন তুমি আমি একা কবরের মধ্যে পড়ে থাকবো। মদিনার নবী বলেন, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজির সুন্নাত অনুযায়ী যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীরে দেখাইয়া বলবে, চিনো? নবীর সুন্নাতওয়ালা দেখা মাত্র বলবে, ইনি তো মুহাম্মদ, আখিরি নবী। সাথে সাথে নবী বলেন, আল্লাহ একটা গাইবী আওয়াজ দিয়া বলবেন, হে ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও, কবরটারে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা ইসলাম ছাড়িয়া গুনাহ নিয়ে কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, তখন ওই গুনাহগারেরা জবাব দিতে পারবে না। একটা শব্দ শুধু বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ গাইবী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর প্রশ্ন করার সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া আসমানের সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, এক বেলার নামাজ পড়ে নাই। ওলামায়ে কেরামের সামনে গিয়া নামাজের তালিমও দেয় নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আল্লাহ পাকের ওয়ার্ডারে 1টা না 2টা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন, আল্লাহ সর্বশেষ
রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে, যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হয়েই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে, আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। কেন তুমি আজকে কই যাইতেছো, কি বাহাদুরি করতেছো? কয়দিন আর বাহাদুরি করবা? মহামারী করোনার কথা কি ভুলিয়ে গেছো রে যুবক? তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল। এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়াইলাম, খালি হাতে কবরের মধ্যে চলে গেল। কিসের বাহাদুরি করো? কয়দিন আর বাহাদুরি করবা? ওই অন্ধকার কবরে তোমার সব ছেড়ে যেতে হবে। আজকে যার জন্য তুমি মদিনার নবীর দূরে ঠেলে দাও, ওই ব্যক্তিটার নজর করে দেখো, তুমি মরা লাগবে না। অসুস্থ হইয়া 5 দিন বিছানায় থাকো, তোমার আপনজন আর টেলিফোন করবে না। কার জন্য নবীরে বেজার করো? কার পেছনে পরে নবীর সুন্নতের জবাই করো? কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না, ঢুকাইবা কেমনে? এটা অদৃশ্য ঢুকানের একমাত্র পথ হলো এই জমিনে নবীর ওয়ারিস উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়া, এদের নেক নজর লাগাও। নেক নজরের মধ্যে দিয়ে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার ঢুকে যাবে। এজন্য আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। দুনিয়াতে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ আছে না নাই? তার মানে কি? এটার ব্যাখ্যা নাই। ভালো মানুষের সাথে চললে ভালো হয়ে যাবি। একটা সন্ত্রাস বখাটে ছেলের সাথে যদি চলো, ভালো চরিত্রের সন্তানটাও খারাপ হয়ে যাবে। আতরের দোকানের কাছে গেলে তুমি আতরের ঘেরাল পাইবা। ও বান্দা, তুমি যদি বাথরুমের কিনারায় যাও, বাথরুমের গন্ধ তুমি পাইবা। এ আল্লাহর বান্দারা, ভালো মানুষের সাথে যদি চলো তুমি ভালো হয়ে যাইবা, খারাপ মানুষের সাথে যদি চলো তুমি খারাপ হয়ে যাইবা। পারস্যের মধ্যে একজন কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, ফার্সি ভাষার কবি, পারস্যের কবি, তার কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। তিনি একদিন গোসল করার জন্য গোসলখানার মধ্যে প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকার পর দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ আসতেছে গোসলখানার থেকে।
আশ্চর্য হয়ে গেলেন, কিসের থেকে এত ঘ্রাণ আসতেছে। চতুর্দিকে নজর করলেন, দেখে কিছুই দেখা যায় না। আতরের কোনো বোতল আছে নাকি? কয় নাই। আতর দা আছে নাকি? নাই। মেশকু আম্বরের এত ঘ্রাণ কেন? সাদি বলতেছেন, আমি হঠাৎ করে নজর করে দেখি গোসলখানার মধ্যে একটা মাটির চাকা পড়ে আছে। আমি মাটির চাকাটা হাতের মধ্যে ধরলাম, এরপরে নাকের কাছে নিলাম, এখানে দেখি ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ পাওয়া যায়। সাদি বলেন, আমি আমার ভাষায় মাটিকে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दरहम्मा में रूज़ेद रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगफ्तामन बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असर कर अगर नामन हुमा खाकम के हंसताम। सादी रहमतुल्लाह अलैहि माटिके प्रश्न करलेन, একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে, কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। মাটি ডাক দিয়া বলেন, ও সাদি, আমি আতর দাও না, মিশকুন আম্বার না, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। মাটি কথা বলতে পারেনি। জবাব হলো আল্লাহ বলাইলে পারে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहर हाले तू ही मेरा निगाहदार। एरे যুবক, সাদি সারা দুনিয়ার মানুষকে বলে, এরে মানুষ, একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ প্রবেশ করতে পারে, ও দুনিয়াওয়ালা, তুমি যদি একজন আল্লাহওয়ালা যারা তাকওয়ার উপরে চলে, নামাজ তাহাজ্জুদ বাদ হয় না, জিকির করে সব সময়, আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, এদের নেক সোহবতে যদি থাকো, তাহলে তোমার মধ্যে কেন আল্লাহওয়ালার মোহাব্বতে আল্লাহর নবীর সুন্নতের ঘ্রাণ আসবে না? তো নবীকে বললেন, জানায় দেন যে ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। এই ইবাদতের মধ্যে কিছু ডিউটি আছে মূল, আর কিছু ডিউটি আছে ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি। ভালো করে খেয়াল রাখবেন, দৈনন্দিন প্রত্যেক মুমিন মুমিনাত, নারী পুরুষ, ছেলে মেয়ে, বালেগ বালেগা কয় বেলার নামাজ পড়বেন? বলেন, কথা বলেন। 5 বেলার নামাজ সপ্তাহে একদিন না প্রতিদিন? বলেন, প্রতিদিন পড়বেন। এটা মূল ডিউটি, ফরজ। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ এগুলো ওভার ডিউটি, নফল। রমজান মাস আসলে
বালেগ বালেগা উপযুক্ত নারী পুরুষ সবাই রোজা রাখবেন, মূল ডিউটি ফরজ। আশুরার রোজা রাখবেন, মুহররমের রোজা রাখবেন, আরাফার রোজা রাখবেন, বৃহস্পতিবার সোমবার দিন সপ্তাহের রোজা রাখবেন, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার গরিবকে যাকাত প্রদান করা, যাকাত আদায় করে দেওয়া, এটা মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে গরিব অসহায় এতিম মাদ্রাসা মসজিদ মানুষের রাস্তাঘাট কালভার্টকে কল্যাণমুখী কাজ করা, এটা ওভার ডিউটি নফল। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা ফরজ, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে উমরা করা, ফাঁকে ফাঁকে হজ করা, এটা ওভার ডিউটি নফল। যারা মূল ডিউটি করবেন তারা আল্লাহর বানানো নির্দিষ্ট মূল জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যারা ওভার ডিউটি করবেন আল্লাহ বলেন তাদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দেওয়া হবে। আপনারা শুনে থাকছেন আল্লাহ যাকে ছোট জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান। মনে মনে ভাবতে পারেন আমার এই মাঠের মতো এক জান্নাত হলেই তো হয়ে যায়, 10 দুনিয়া দিয়া কি করব। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে গিয়ে দিল শান্ত হয়ে যাবে, তবে একটা জিনিসের আফসোস করবে জান্নাতীরা, জান্নাত পাওয়ার পরেও আফসোস থাকবে। কি? নন ভিআইপি জান্নাতওয়ালারা আফসোস করবে আরেকটু যদি আমল ভালো করতাম, বেশি করতাম, তাহলে আরো ভিআইপি জান্নাত পাইতাম। এবার বুঝেন জান্নাতীরা জান্নাত পাওয়ার পরেও ভিআইপি জান্নাত পাওয়ার আফসোস করবেন। তাহলে বুঝেন যে জান্নাতের কি প্রয়োজন। বর্তমান দুনিয়াতে যার বাড়িঘর একাধিক, ঢাকার শহরে ফ্ল্যাট কেনা, বিল্ডিং করা, কক্সবাজারে বাড়ি করা, বগুড়া শহরে বাড়ি, এরপরে স্বপ্ন দেখে দেখে গোপনে গোপনে সিঙ্গাপুরে বাড়ি করেছে, মালয়েশিয়া বাড়ি করেছে। এই মানুষটাকে জিজ্ঞাসা করেন তোমার ফ্যামিলি সদস্য কতজন আর বাড়ি দরকার কতটা? এই লোক যেই পরিমাণ জবাব দিবে ঠিক জান্নাত এরকম একটা মাঠের মতো হলেও প্রায় মিটে যায় প্রয়োজন, এরপরও 10 দুনিয়ার জান্নাত পাইও আফসোস করবে কেন? ওই দিন বুঝা যাবে আফসোসের কারণ কি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা কথা বলি কোরআন সুন্নাহ দিয়া, কোরআন হাদিস দিয়া, আমাদের মূল ভিত্তি কোরআন। আমাদের এই মজবুত ভিত্তির উপরে আমরা জোর দিয়ে কথা বলি কেন? আল্লাহর কোরআনের মতো সত্য কিতাব পৃথিবীর জমিনে আর একটাও আছে আপনাদের জানা মতে? পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ সব ধর্মের কিতাবগুলো হেফাজতে রাখা, আলমিরায় রাখা, সিন্ধুকে তালাবদ্ধ করে রাখে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম এটা তালাবদ্ধ করে রাখা হয়। খ্রিস্টান, ইহুদি, কোনো হিন্দু যদি বলে আমি কোরআন শরীফটা দেখতে চাই, টাকা না থাকলে আমি টাকা দিয়ে কিনে দিয়ে বলবো ধরো। কারণ এটা এমন এক কিতাব যে কিতাব ধরলে অ্যাকশন, যে কিতাব পড়লে অ্যাকশন, যে কিতাব দেখলে অ্যাকশন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে আপনাদের জানা মতে? ভুল বের করার জন্য বহু মহাপণ্ডিতেরা অপচেষ্টা করেছিল। ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে মাথা নত করে কালেমা পড়েছে। কথা ঠিক না ব্যাঠিক? ওই কোরআন আজও আছে না নাই? কেমন এক কিতাব যার কোনো তুলনা নাই, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ কানে শুনলে সওয়াব। কিন্তু ফেতনা ফেতনা ফেতনা, ইসলামের ঘরে ফেতনা বেশি। ইসলামের ব্যানার লাগাইয়া একদল বলতেছে কোরআনের অর্থ যদি না বুঝো পরে কোনো লাভ নেই। ইসলামের ব্যানার লাগায় বলতেছে কবরে মরিয়া গেলে কোনো আযাব টাজাব হবে, যে এটি মিথ্যা কথা।
এই রকম ফিতনা আমাদের সমাজে ছড়াইয়া উম্মতকে বিভ্রান্ত করতেছে। এখানে যত মুসলমান বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই একমত? কেউ যদি আজও বলতে পারেন যে হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল আছে, এখন বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করব, পারবেন? এবার দ্বিতীয় জবাব আপনাদের থেকে চাচ্ছি, আল্লাহর কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে? সবাই বুঝে শুনে বলেন, আছে? জাহান্নামের বয়ান আছে? সত্য না মিথ্যা? আহা, কে জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও কিন্তু কোরআনে বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। ন্যায় কাজ করনেওয়ালারা জান্নাতে যাবে, অন্যায়কারীরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আল্লাহর ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেখানে শান্তি আর শান্তি। আবার যারা গুনার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর কোরআনের মধ্যে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। আছে না নাই? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي নইনো। আল্লাহর কোরআনের কেমন পাওয়ার! এর শিবগঞ্জের মুসলমান চোখের সামনে তাকাইয়া দেখ, এতগুলো মানুষ কোন এমপি সাহেব যদি এক ময়দানে জমা করতে চাইতেন, এক নম্বরে তাদের আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, নগদ। আল্লাহর কুদরত দেখো। নাম্বার 2, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা। কেউ চেয়ারে বসবে, আবার চেয়ারের মধ্যে ভিআইপি নন ভিআইপি কোয়ালিটি আছে। ফাঁকে ফাঁকে আবার নাস্তা দিতে হবে, নাস্তা না দিলে চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য র‍্যাব, পুলিশ, কত বাহিনী, হিমশিম খাইলে কুত্তা। মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে ছুরি মেরে দেয়। এই জন্য নিরাপত্তার স্বার্থে কুকুর আনা হয়, টাকা দিয়ে কিনে কুকুর। কারণ কুকুর মানুষের সাথে বেঈমানি করে। জমিনের মধ্যে তাকায় দেখো, কুকুর মালিকের এত ভক্ত, আজও পর্যন্ত মালিকের সাথে কোনো কুকুর বেয়াদবি করেছে প্রমাণ নাই। করছে?
কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে না। কুকুর মালিকরে ভালো করে চিনে। বহু বছর আগে পত্রিকা আসছে, ব্যবসায়ী ভাই বাড়ির মালিক রাতের গভীরে ব্যবসা কমপ্লিট করে বাড়িতে আসছে রাতের আধারে, এসে দরজা খুলে গরমের দিন খানা খাইতে বসছেন। ম্যাডাম খানা দিচ্ছেন, বান্দা খানা খায়। হঠাৎ একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাহিরে কাপড় ছিল, স্ত্রী কাপড়গুলো আনার জন্য গেল। হঠাৎ কাপড় টান দিছে, বিদ্যুতের তার সিরিয়া স্ত্রীকে শর্ট করলো। পার্শ্বে কুকুর বসা, দৌড়াইয়া গিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরাইতে গিয়া নিজে শর্ট খেয়ে গেল। কুকুর জায়গায় মরে গেল, মালিকেরে মরতে দেয় নাই। কুকুর মালিক ভক্ত। আল্লাহ! কিন্তু আজ এই ময়দানের ভেতরে তাকায় দেখেন, এতগুলো মানুষ এখানে হাজির, একজনাকেও গাড়ি ভাড়াও দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, নিজ ইচ্ছায় টাকা দিয়ে পায়ে হেঁটে আসছে সবাই। কথা ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই। যেই বিছানা আপনাদের দিছে, এই বিছানাটা কোয়ালিটিফুল বিছানা নয়। বিয়ার অনুষ্ঠানে এমন বিছানা দিলে জুতার বাড়ি ছাড়া উপায় নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে আওয়াম, একাকার হয়ে বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে। মনের ভেতরে কোনো কষ্ট নাই। এই অবস্থায় কতক্ষণ আল্লাহর বান্দারা থাকবেন? আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা মনে হয় কলিজা দিয়া বলবে, যতক্ষণ রাখা হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। নগদ দেখ আল্লাহর কুদরত কি জিনিস। এতগুলো মানুষ নীরবে নিস্তব্ধ বসে আছে, কোনো আওয়াজ নাই। একটু চিন্তা করো রে মানুষ, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার কোনো জ্ঞান দান করেন নাই। আশরাফুল মখলুকাত মানুষের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকায় দেখ, এতগুলো মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই। কেউ যদি এই মুহূর্তে টেলিফোন করে, লাইনটা কেটে দিবে, আবার যদি টেলিফোন আবার কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে, চতুর্থবার যদি কল করে মাথা নত করে রিসিভ করে বলবে, কে তুমি, এত বড় সাহস, তিনবার কেটে দিলাম, কেন আবার কল করো? পরে দিবা, আমি এখন ওয়াজের প্যান্ডেলে আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে তো উপায় নেই, বলে রেডি থাক, খবর আছে। তিনবার কেটে দেওয়ার পরে আবার কল দিলি কেন? বগুড়ার মুসলমান, শিবগঞ্জের মুসলমান, একটু চিন্তা করো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কোনো র্যাব নাই, পুলিশ নাই। একটু চিন্তা কর, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কেউ না কেউ আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशु नुकरा हो फरजिंदोजा। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী আছে? একমাত্র এই নিয়ন্ত্রণ সম্ভব আমার রসুলের আদর্শের দ্বারা।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। অনেকে যদি বলেন সব আমার বাহাদুরি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমি যদি প্রমাণ দেই একটু খেয়াল করেন, আমার বাহাদুরি না মদিনার বাহাদুরি? জোরে বলেন। বুঝাবার জন্য বলছি, আমি যদি আপনাদের এখন 5 মিনিট জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে চলে যাই, 5 মিনিট পরে আসব, আবার নতুন করে বয়ান শুরু করব। কণ্ঠ কোরআন হাদিস সব ঠিক আছে, তবে টুপি থাকবে না, থাকবে ক্যাপ, লম্বা জামা থাকবে না, থাকবে প্যান্ট শার্ট আর টাই। পোশাকটা মদিনার ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া যখন আবার নতুন করে 5 মিনিট পরে বয়ানে টান দিব, ময়দান খালি হয়ে যাবে। যারা প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের উপরে কপালে আল্লাহর গজব। এবার বুঝো সুন্নতের দাম কেমন, সুন্নতি পোশাকের দাম কত, একটু চিন্তা করো তো। যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुअत निस्बत तोरा कार शैता मिकुनी नामत वली गरवली लस्तो नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। अल्लाह मैदान के कबूल करें, আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। দোয়া না করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, কোনো বেঈমানকে বলেন নাই, যারা মুমিন, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, কবর মানো, হাসর মানো, তোমরা যারা মুমিন, আল্লাহ তাদেরকেই বলতেছেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। দুনিয়াতে যা কিছু আছে সব তোমাকে ভয় করতে বাধ্য হবে। মানুষের মতো দামি আর কিছু আছে? সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম শুধু সম্মানিতই করি নাই, স্থলে চলার জন্য ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। কুকুরেও খানা খায়, শুকরেও খায়, পশুতেও খানা খায়, মানুষেরও ক্ষুধা আছে খায়। তবে মানুষের খানা এত পিওর করে দিলাম, মানুষের খানার মতো পবিত্র রিজিক আর আমি আল্লাহ কাউকে দেই না। আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন, আর এই মানুষের মধ্যে যাদের ঈমান তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আবার এই মুমিনদের ভিতরে যারা আম্বিয়া কেরাম তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আম্বিয়া কেরামদের মধ্যে শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল, আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসেন। আর ওই নবীর উম্মত আমরা,
যারা আছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মোহাব্বত করেন, কারণ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সীমা লঙ্ঘন করার পরে ঘুমের পরে দেখতো ঘুমের থেকে চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমরা হাজার গুনার পর আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করেন না, একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত হওয়ার বরকত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে, যে ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া রাখো। এখন কেমনে ঢুকাইবেন আল্লাহর ভয়? ভয় ঢুকাইবেন কেন এবং ভয়টা ঢুকাইবেন কিভাবে? কেন ঢুকাবো আল্লাহর ভয়? আল্লাহ বারবার বারবার ভয়ের কথা বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি? কথা বলেন না কেন? সব নবীরা নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ। আল্লাহ আমার নবীকেও বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না রে নবী। নবীকেও বলেন আল্লাহকে ভয় করার জন্য। কেন? কারণ হলো আল্লাহর ভয় এমন একটা সম্পদ, যদি অর্জন করতে পারো আল্লাহর জাতের কসম বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। হরকে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসুজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের দাম অনেক বেশি। এই ভয়টা থাকে অন্তরে, অন্তরও দেখা যায় না, ভয় বা তাকওয়াটাও দেখা যায় না। খুব খেয়াল করেন, আমি মোনাজাত দিয়ে দিব, কিন্তু ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দেব। মোনাজাত দিতে কি অনুমতি নেওয়া লাগবে কমিটির? এই ফট করে হাত দুইটা উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি চিল্লাইলেও ১.৫ বছরের আগে আর হাত নিচে নামবে না, শেষ। একজনের উসিলায় সবার কপালে আগুন লাগবে। আপনি যদি বয়ানের শেষ পর্যন্ত থাকতে নাই পারেন, ঢুকলেন কেন প্যান্ডেলে? চালাকি করেন না, বাহাদুরি ভাব। আস্তে মোনাজাতটা দিয়ে দিন, আফসুস করেও লাভ হবে না। আজকে যদি মুসলমানের 12টা মাস বয়ান না শুনে হিন্দুদের পাড়ায় গিয়া ওয়াজ করতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি ওয়াজ করতাম, 6 মাসে সব ইনশাআল্লাহ রসুলের পাগল হয়ে যেত। মুসলমান ওয়াজে বৈশাই বক্তা মাপে, আলেম মাপে, তো বয়ান শুনবে কি? ওর কপাল তো পোড়া। নিজেও কপাল পুরলো, অন্যের কপালও পোড়াবার চেষ্টা করে। আরো কিছুক্ষণ করবো না দোয়ার দিকে যাব? উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ কষ্ট কইরা দাওয়াত দেয়, এ যারা দেয় এরা বুঝে যে কি পরিমাণ কষ্ট, কতবার ঢাকা যাওয়া লাগে। আর আমি যাদের প্রোগ্রাম রাখি তাদেরটায় যাওয়ার 1000 কষ্ট হলেও চেষ্টা করি।
প্রোগ্রাম আমি কখনো না যায় থাকার মতো চিন্তা কখনো করি না। আর যেগুলো দুই একটা যদি এরকম কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমি সেখানে দাওয়াত নেই নাই, কোনো ঝামেলা আছে বিতর্কত, এ কারণে হয়তো ঝামেলা কারণে আমি আসি নাই। আমি দাওয়াত নিব আসবো না এটা হতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহ না করুন অসুস্থ হয়ে পড়ে যাই সেটা ভিন্ন কথা। অসুস্থ তো আর তারিখ দিয়ে আসে না। যাই হোক, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন তো আমি আরেকটু সামনে বাড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? কারণ হলো ভয় অন্তরের মধ্যে না থাকলে সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরে না। ছাত্রর অন্তরে যদি ভয় না থাকে ওস্তাদের সামনে অন্যায় করা থেকে ফিরে না। যেই ছাত্রদের অন্তরে ভয় আছে ওই ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না। যেই সন্তানের ভেতরে অন্তরে ভয় মা বাবার সামনে ওই সন্তান অপরাধ করে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর আযাবের ভয়, ওই বান্দাকে হাজারো প্রলোভন দেখাইলে সেই গুনাহ করবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আমিও মুমিন মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আসছিও এক। শুধু শিবগঞ্জের মানুষগুলো মনে হয় লুঙ্গি পরে আসছিল নাকি একই? বিদায় কথা বলেন না কেন? বিদায় বেলাটাও হবে এক নাকি শিবগঞ্জের মানুষের কাফন হবে কালো কালারের? কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কাফনের উপরে লেখা থাকবে মরণের সময় আমাকেও 3টা সাদা কাফন, আপনাদেরকেও 3টা সাদা কাফন দেয়া হবে। এমপি সাহেবের 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভার মরে গেল তারও 3টা সাদা কাফন দেওয়া হবে। কাফনের ভেতরে ঢুকার পর কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কাফনের মধ্যে আর ভেদাভেদ থাকবে না। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, ধর্ম এক। আপনারা এক লাইনে চলেন, আমি আর এক লাইনে চলি। আজকে আপনাদের পাও ধরে ধরে বয়ান করা লাগে কেন? টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মানুষের হক নষ্ট করিও না, মানুষের সাথে খারাপ আচরণ করিও না। আরে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান, আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। কেমন মানুষ আপনি? আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। বড় দুঃখ। আল্লাহ বুঝি পুরুষের দাড়ি দিয়ে মনে হয় ভুল করছেন। কি একই মায়ের সন্তান, একটা ভাই একটা বোন, বোনের বয়স 27, ভাইয়ের বয়স মাত্র 25। বোনের গালে দাড়ি নাই, ভাইয়ের গালে দাড়ি। বোন এবার দাড়িবিহীন, দেখতে সুন্দর। যুবক ছেলেটা কয়, আল্লাহ আমার বোনের তুমি দাড়ি দাও নাই, আমার দিলা কেন? আমার মনটা খারাপ হয়ে গেল, বারবার আমি বেলেট লাগাই। ও যুবক, আমি মদিনার পোশাক না পরলে লজ্জা পাই, তোমার মদিনার পোশাক পরতে লজ্জা লাগে।
আমি এবার নগদ একটা প্রশ্ন করি আপনাদেরকে, এতক্ষণ আপনারা যে বসলেন ওলামায়ে কেরামের বয়ান শুনলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এই যে এতক্ষণ বসছেন এই অল্প টাইম, এর মধ্যে বয়ানের মাধ্যমে অন্তরের মধ্যে কোনো কিছুর আফসুস আসছে না আসে নাই? সবাই বলেন আসছে না আসে নাই? 1.5-2 ঘন্টা বয়ানে যদি আপনাদের ওলামায়ে কেরামদের বয়ানে আপনাদের অন্তরে একটু দাগ কাটে, জীবনে করলাম কি, তাহলে যেই মানুষটা বছর বছর আপনার অন্তরে যদি 1.5-2 ঘন্টার কারণে অন্তরে দাগ কাটে, আফসুস আছে কি করলাম জীবনে, তাহলে যারা আলেমদের মজলিসে সোহবতে বছরকে বছর কাটাইবে তারা কেন আল্লাহওয়ালা হবে না? তারা তো আল্লাহর খাস ওলি হয়ে যাবে। ও যুবক, আল্লাহর আযাবের ভয় অন্তরে যখন আসবে তখন বান্দা আমার মাওলাকে বেজার করবে না, পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার সব একদিক চলে যাক, আল্লাহকে বেজার করা যাবে না। ও যুবক, আমি তোমাকে এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, একবারও না। আমি 5 কল্লি টুপি মাথায় দিয়া বলি না সবাই 5 কল্লি দাও, না হয় গুনাহ হবে, জীবনে বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, জীবনে বলি নাই, বলবো না। আমি লম্বা পোশাক পরে বয়ান করি, আজ পর্যন্ত ভিন্ন পোশাকওয়ালাদের বিরুদ্ধে বলি নাই, হিংসা করি নাই, এবং এই পোশাক না পরলে তুমি জাহান্নামে যাবা একবারও বলি নাই। আমি মানুষের পায়ে ধরে ধরে এত চিল্লাইয়া ওই সেই ঢাকা কত কষ্ট করে আসছি রে বাবা, আমার পেটে ব্যথার অনুভবটা আমি বুঝি, তুমি বুঝবা না। এত কষ্ট করে আসছি, কষ্ট করে সফর করি, খানার টাইমে খানা নাই, ঘুমের টাইমে ঘুম নাই, 12টা মাস এভাবে সারা দেশ দৌড়াচ্ছে। ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান। ওই শিবগঞ্জওয়ালারা কয়েক মাস ফেব্রুয়ারিতে নাকি আমার নাম দিয়া দাওয়াত দিছিল, আমি রাজি ছিলাম না, জানিও না। ওই আমাদের বগুড়ার শফিক কাসিমি দামাত বারাকাতুহুম বলেছিলেন, আমি বলছি সম্ভব হবে না, ঢাকার থেকে এসে সম্ভব হবে না। অতএব ওখানে আমি না করেছিলাম, কিন্তু তারা আবেগের বশীভূত হয়ে করেছিল, আমি আর আসি নাই, পারিও না। আজকেও তারা দেখা করছেন, মাদ্রাসায় 3-4 বার গেছেন। আমি বলছি সম্ভব না, কয় হুজুর জহুরের পরেও যদি হয় একটু সময় আমাদেরকে দিবেন ওলামায়ে কেরামদের মাধ্যমে। আমি বললাম চেষ্টা করে দেখব, যদি আল্লাহ কবুল করেন। এত কষ্ট করিয়া মানুষকে বলি না সবাই চরমনাই যাও, না গেলে গুনাহ হবে, সবাই তাবলীগ করো, না করলে গুনাহ হবে, একবারও বলি না। সারা দেশের মানুষকে আমি 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমি এই 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই রে যুবক। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলিজা ভরে দোয়া করি, স্কুল ছাড়বা না।
কলেজে পড়ো, দোয়া করি পড়া ছাড়বা না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করি। আমগো মাদ্রাসায় কখনো তোমরা আসার চিন্তাই করবা না, কারণ আমাদের মাদ্রাসাগুলোতে এত বেশি ছাত্র, এখন আর জায়গা হয় না এত ছাত্র। এরা সবাই যদি আলেম ওলামা হইয়া যায়, বাংলাদেশে জায়গা হবে না। তবে এটাও আমার মাওলার নিয়ম, সবার কপালে হেদায়াতের দৌলত আসবে না। আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, নবীর বয়ান শুনলো, জবানে কালেমা জারি হলো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল। ওরে নবীর উম্মতের দল, আমার দেশে আলেমের অভাব নাই, আমার দেশে বক্তার অভাব নাই, আমার দেশে ইমামের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শমান ডিসিএসপির বড় অভাব। আজ আমার সোনার বাংলার প্রত্যেকটা জেলা থানার এসপি ডিসি ওসি যদি 5 বেলার নামাজি হয়ে যাইত, ময়দানে কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। ঠিক কিনা বলো? এরে যুবক, এই জন্য আমার দেশে আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডাক্তার দরকার। ও ডাক্তারি পড়ে, আমি কলিজা পড়ে বলি, ওই পড়া ছাড়িস না, ভালো ডাক্তার হইয়া মরিয়া যাইও। মরিয়া গেল যেন মানুষ কলিজা পড়ে দোয়া করে। একটা ভালো ডাক্তার ছিল, ঔষধে ভালো হইয়ার না হই ব্যবহারটা ছিল কলিজার শান্ত করার মতো। এরে আম্মা জানেরা, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন বাধা নাই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই। তবে একটাই দাবি, আদর্শবান ডাক্তার বানাইয়েন, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইবেন। আর সন্তানকে আদর্শ বানানোর জন্য মায়ের অবদান থাকতে হবে অনেক বেশি, কারণ সন্তান মা বাবার মধ্যে মাকে বেশি ফলো করে চলে, মায়ের কাছে সময় বেশি দেয়। এজন্য মা, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়াতে যা দেখো সব অমূল্য সম্পদ, আর এই সম্পদের মধ্যে আরো দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। মায়ের অবদানের কারণেই তো এই জমিনের ভিতরে দামি দামি সন্তান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে কালেমার পতাকা নিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এই জমিনে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ সব মায়ের অবদানের কারণে তারা ভালো হয়েছে। মায়ের অবদানের কারণে আজ আমি এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। ও আম্মা জান, আপনার আদর্শ থাকলেই সন্তান আদর্শওয়ালা হবে। কথার কথা আমি এভাবে বলি, একজন এসপি সাহেব যখন ছুটি নিয়ে বাড়িতে যায়, আম্মা জান যখন এসপি সাহেবরে বাদ দেয়, খানার মধ্যে বৈশা কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি বিদায় বেলা তোরে একটা উপদেশ দিয়া যাই। কয়, মা বলো কি উপদেশ? আল্লাহ তোরে এসপির চেয়ারে বসাইছে, আল্লাহ তোকে ডিসির চেয়ারে বসাইছে বড় সম্মানের। আমার সাথে তুই ওয়াদা কর, মরণ পর্যন্ত এই সম্মানের জায়গায় বসে গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়া ধরবি না। প্রত্যেক মা যদি সন্তানকে এইভাবে ওয়াদা করায়, মরিয়া গেলেও কোনো ডিসিএসপি কোনো দিন জুলুম করবে না, হারাম টাকা খাবে না। এরকম এসপি নাই, ডিসি নাই, খোঁজ নিয়ে দেখবেন, বলবে আমার আব্বা এই ওয়াদা করাইছে, মা এই ওয়াদা করাইছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আজকে 2টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, কোরআনে হাফেজ। ওই ছেলে 2টার মায়ের কপাল কত ভালো, বাবার কপাল কত ভালো। ওই মা বাবার ধন্য কপাল। ও মা, আপনারা আলেমের মা, আপনারা হাফেজ কোরআনের মা, আপনারা
দামি দামি সন্তানের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর আম্মা জান হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করলেন। এরে আম্মা জান, আপনারা যদি পর্দা করেন আপনার সন্তান পর্দাওয়ালা হবে। আম্মা জান, আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি অন্যের হক নষ্ট না করেন কোনোদিন আপনার সন্তানও অন্যের হক নষ্ট করবে না। সন্তানটারে বুঝাইয়া দিনের পথে রাখিয়া যান। ডাক্তার হবে, কোনোদিন মানুষের অপরাধ মানুষের উপরে জুলুম করবে না। ও যুবকেরা, তুমি এইবার চিন্তা করো রে বাবা, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, তবে নবীর মোহাব্বতে 5 বেলার নামাজটা পড়িও। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা আবার কেমনে সম্ভব? মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র, অথবা কোনো লেখাপড়াই করে নাই, সাধারণ মানুষ। তাকায় দেখো আজকে তোমার লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? জীবনে মাদ্রাসায় যায় নাই, স্কুলে পড়ে লেখাপড়া করে, ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নামাজি, দাড়িওয়ালা, শিবগঞ্জ বাজার বগুড়াতে ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ ছাড়ে না, হারাম খায় না। নিজের একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা। না রে বাবা না, শুরুতেই বলেছি আল্লাহর কোরআন সত্য। আজকে আমিও যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় গান গাইতাম, কেউ বাধা দিত না। মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কানে শুনি, দাড়িওয়ালা বলে গালি দেয়, কানে শুনি, মাওলানা বইলে কত তিরস্কার করে শুনি, এরপরও কেন টুপি দাড়ি ফালাই না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম গুনাহ নিয়ে গেলে জাহান্নামে জ্বলতে হবে, কথা সত্য। 1 জাররা পরিমাণ শাস্তি জাহান্নামের সহ্য করার শক্তি নাই। রাতের বেলা সূর্য নাই, এরপরও দেখো কি পরিমাণ গরম লাগে, সহ্য করা যায় না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে যুবক। 10 জন সাহাবা নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান, জান্নাতের টিকিট হাতে পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন নবী পাইছো জানো না? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবীর উম্মত হইলা রে বাবা। আজকে 5 বেলার নামাজ না পড়িয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমার আপনজনেরা গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে। আপনজনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য। কেউ লাশটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। ওই কবরে যখন রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বিদায় হবে, তখন তুমি আমি একা কবরের মধ্যে পড়ে থাকবো। মদিনার নবী বলেন, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজির সুন্নাত অনুযায়ী যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীরে দেখাইয়া বলবে, চিনো? নবীর সুন্নাতওয়ালা দেখা মাত্র বলবে, ইনি তো মুহাম্মদ, আখিরি নবী। সাথে সাথে নবী বলেন, আল্লাহ একটা গাইবী আওয়াজ দিয়া বলবেন, হে ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না,
কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও, কবরটারে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা ইসলাম ছাড়িয়া গুনাহ নিয়ে কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, তখন ওই গুনাহগারেরা জবাব দিতে পারবে না। একটা শব্দ শুধু বলবে, হা হা লা আদেরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ গাইবী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর প্রশ্ন করার সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া আসমানের সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, এক বেলার নামাজ পড়ে নাই, ওলামায়ে কেরামের সামনে গিয়া নামাজের তালিমও দেয় নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আল্লাহ পাকের ওয়ার্ডারে 1টা না 2টা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন, আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো, বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে। যদি না হয়, তুমিও মুক্তি, আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হয়েই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে। আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। 30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে। সাদা কাফনে একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ, 30 বছর পর কাফনে দাগ লাগে নাই। আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি সিরিয়া পালায়া গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেইখা ঘেউ ঘেউ করে রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত ছাড়িয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা, কই বাবা, এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না। স্কুল কলেজে পড়ব, বাধা নাই, তবে নামাজ ছাড়ব না। মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবা, বিরোধিতা করবা না, বেয়াদবি করবা না।
এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পিছনে যদি অন্যায় করিয়েই থাকো, আমার মাওলা বড় দয়ার মালিক, তার কাছে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমিন আমি জবরদখল করেছি। আজকে থেকে আর গুনাহ করব না রে আল্লাহ, কারো হক নষ্ট করব না, জবান দিয়া গালি মিথ্যা গীবত শিকায়াত করব না, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর খাঁটি মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর তরিকাওয়ালা বানাইয়া দেন, ওলামায়ে কেরামের কথা মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।